আসসালামু আলাইকুম। আজ আমি ঈদের উপভোগ আমার শ্বশুরবাড়িতে কিভাবে কাটাইতেছি বা করতেছি এটাই আপনাদের সাথে শেয়ার করব, বা আমার অতীতের দিনগুলা যেখানে কাটাইছি যেভাবে ওটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তা আশা করি আপনারাও ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, স্কিপ না করে সাবস্ক্রাইব করে। তো এই যে আমি এখন ভিডিও স্টার্ট করব। তো এই যে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। তো শ্বশুর বাড়ি আমি ঈদের দিন বিকালবেলা চলে গেছি, ঈদটা আমাদের বাড়িতে কাটাইছি। তা আমাদের বাড়িতে ঈদ কাটাইতাম না, আমি এই বিয়ে হয়েছে আমার 20 বছর, 20 বছরে এই প্রথমবার আমাদের বাড়িতে আমি ঈদ কাটাইলাম। তো এই কারণে সবাই একটু রাগ হয়েছে, তারপরও কি করার, ভালো লাগছে করে নিচ্ছি। ঈদ করে এখন চলে আসলাম শ্বশুর বাড়িতে। এটা আমার শ্বশুর বাড়ি। তো আমার শ্বশুর বাড়ির কেউই জানে না আমি যে ব্লগ করি বা ভিডিও করি। তো এই কারণে কাউকে না জানিয়ে চুপি চুপি যেতটুকু পারছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি তো এখনও ছোট, আমার চ্যানেলটাও অনেক ছোট, এই কারণে আমি লজ্জায় কারো কাছে বলি না। তো এই কারণে ভালোভাবে ভিডিও করতে পারি না। তো যেই মানে দৃশ্যগুলো আমার কাছে ভালো লাগছে আমি ভিডিও করছি, আর ওদেরকে বলছি যে আমি এগুলো আমার ভালো লাগে এই কারণে ভিডিও করি। তো দুঃখিত, এই কারণে সব কিছু আপনাদেরকে শেয়ার করতে পারলাম না। তো আমার শ্বশুর বাড়ির সবাই অনেক ভালো এবং আমাকে অনেক ভালোবাসে। তো তারপরেও আপনাদের কাছে কোনো কিছুই শেয়ার করতে পারি না, কারণ আমি চাই যে আমার চ্যানেলটা বড় হোক বা আমি ওদের কাছে একটা সম্মান পাই। ওরকম সময় আমি ওদেরকে কথাটা বলবো এবং শেয়ার করব। তো এই যে আমার শ্বশুরবাড়ির মানে গোল করে ঘরগুলা চারপাশে সবার একটা করে পুষ্কুনি আছে, আর ওটা পিছনের মানে দেখলেন, আর এটা হচ্ছে সামনের দরজা। তো এই যে বিল্ডিংগুলা এরকম করে গোলগুলা চারপাশে আর মাঝখানে উঠান। তো এটা হচ্ছে আমাদের বিল্ডিং। তা আমরা তো ঢাকাতেই থাকি, আর এটা তো খালিই থাকে। এটাতে মানে আমার যা আছে দুইজন, তো ওরা দুই ঘরে থাকে, ওদেরও আলাদা আলাদা ঘর আছে। তো আমরা ঢাকাতে থাকি, দুই যা, ও আমাদের দুই জালের ঘর এটা। তো এটাতে কেউই থাকে না, এই কারণে এলোমেলো হয়ে থাকে। তো এই যে সামনে একটা কাঁঠাল গাছ আর ওই পাশে একটা পেয়ারা গাছ, তো ওই আমার জালেরা এগুলা লাগায় এবং খায়। তো দেশের বাড়ি এরকমই সব, মানে গাছরা ফল পাকা গাছে ধরে এবং খায়। তো ওই যে ওই পাশে আমার আরেকটা জায়ের ঘর, সামনে আরেকটা জায়ের ঘর, আর এই পাশে আমাদের ঘর। তো এগুলা রেখে আমরা এখন এই যে আপনাদের সাথে একটু শেয়ার করব আমাদের সামনের দৃশ্যটা, যে অতীতে আমি কিভাবে কাটিয়ে গেছি এই বাড়িতে। তো এই যে আমাদের খাওয়ার ঘরটা, তো এখানে আমাদের দুইটা পাকের ঘর আছে, টয়লেট আছে এবং একটা ছোট্ট পুষ্কুনি আছে, একটা ডিপ কল আছে। তো দেশের বাড়িতে যেমন থাকে এমনই সব কিছু, মাশাল্লাহ এবং ইনশাল্লাহ অনেকই ভালো ছিলাম। তো মানে এখন পোলাপান স্কুলে ভর্তি হয়েছে এবং স্বামীর ব্যবসা বাণিজ্য, আমাদের মানে রুজি রোজগার ওখানেই, এই কারণে আমরা ওখানেই চলে গেছি এবং আশা করি পরবর্তী পর্যন্ত ওখানেই যে সেটেল হতে পারি। তো এই যে এখানে আমাদের মানে শ্বশুর বাড়ির চারপাশে অনেক বিল, তা আমাদের বাড়ির আবার চারপাশে এগুলা নাই। তা আমার কাছে অনেক ভালো লাগে, সব সময় আমি আসলে এখান থেকে শাক টাক অনেক কিছু তুলে আমরা রান্না করে খাই। তা আজকেও তেমন শাক তুলে নিব এবং লতি এগুলা তুলে আমি ঢাকাতে নিয়ে যাব। তো একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার শ্বশুর বাড়িতে আমি 4 দিন ছিলাম, অনেক কিছু খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, একদম A to Z, ডিম হতে
পোলাও হইতে যা যা আছে গরু এবং মুরগি। তো আমার বড় বাসুর এবং বড় ননাসের জামাই, আমার ছোট কোনো ননদ নাই, ননাস আছে, ওরা সবাই মিলে ননাসে মিলে আমরা খাওয়া দাওয়া করছি। এই কারণে ভিডিও শ্যুট করতে পারি না লজ্জাতে। তো প্রথমেই তো বললাম আমি আমার চ্যানেল আছে এবং আমি ব্লগ করি, কেউই জানে না, এই কারণে ওগুলা শ্যুট করতে পারলাম না। তো এগুলা আমার ছোট জালের 2টা মেয়ে আর বড় জালের 3টা মেয়ে, 2টা বিয়ে হয়ে গেছে, একটা আছে। আর এই যে আমার ছোট ছেলে কিছু তোলে আর বলে যে আম্মু ভিডিও করো। তো এই গ্রামের দৃশ্যগুলাই অনেক সুন্দর আর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছিলাম আমরা গ্রামের বাড়িতে। এখনো আসলে সবাই সম্মান এবং আদর, যার কাছে যা পাওয়ার তাই পাই। তো এগুলা সব মানে আপনাদের সাথে আবার পরবর্তীতে আমার চ্যানেল বড় হলে কোনো এক সময় এসে আমি আমার শাশুড়ি হতে এবং যারা পর্যন্ত কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এই যে এখানে আমার জন্য লতি নিয়ে আসছে, তো সবাই মিলে একটু কেটে কুটে আমাকে রেডি করে দিব। আর ও শাক নিয়ে আসছিল, ওগুলো আমরা রান্না করে খেয়ে নিছি। তো আপনারা যদি কোনো ক্রমে কোনো দিকে ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। তো এই যে আমাদের ঘরটা, আমার মেয়ে বলছে যে ভিডিও করো, ও করে না, কয় এলোমেলো করে, কেউই থাকে না, এলোমেলো তো থাকবেই। তো আলহামদুলিল্লাহ আরও কোনো এক সময় এসে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা চলে যাব, তো এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এখন আবার আমার বাড়িতে যাব, যে ওখানে একদিন থেকে ঢাকাতে চলে যাব, কারণ আমার আম্মু অসুস্থ। আর আমার আম্মু ছাড়া আমার বাসায় কেউই নাই, এই কারণে আমার গ্রামের ঘরটা এবং বাড়িটাও অনেক এলোমেলো, হয়তো আপনারা দেখে থাকছেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।